পর্তুগিজ নাবিকরা একে ডাকত ব্ল্যাক প্যাগোডা নামে। জলদস্যুরা এবং ইউরোপীয় বণিকরা বিশ্বাস করত এই মন্দির রহস্যময় চুম্বকের শক্তিতে জাহাজকে ধ্বংসের দিকে টেনে নেয়। কম্পাস এখানে কাজ করা বন্ধ করে দেয়। 1300 শতাব্দীতে নির্মিত এই মন্দির ছিল সূর্যদেবের রথরূপী এক স্থাপত্য শিল্প, যা যুগ যুগান্তর ধরে উজ্জ্বল থাকার কথা ছিল। কিন্তু সেই মন্দিরের আজ এই ভগ্নপ্রায় দশা কেন? ঠিক কী কারণে 1903 সালে বালি দিয়ে ভর্তি করে এই মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল? গর্ভগৃহের ভিতরে কী এমন রহস্য লুকিয়ে আছে যা প্রায় 800 বছর পরেও বিশ্বের কাছ থেকে গোপন রাখা হয়েছে? আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরের দেওয়ালের চাকাগুলো, যেগুলো সূর্যের গতিবিধি দ্বারা চালিত হয়, একটি প্রাচীন সময়যন্ত্রের মতো কাজ করে এবং আজও সঠিক সময় দেখায়। কিন্তু কিভাবে? যে ভগবান সূর্যের মূর্তিটি একসময় এখানে কোনো অবলম্বন ছাড়াই বাতাসে ভেসে থাকতো বলে শোনা যেত, সেটি এখন কোথায়? এছাড়াও মন্দিরের শীর্ষে স্থাপিত বিশাল 52 টনের চুম্বক, যা এই অলৌকিকতা সম্ভব করেছিল, তা কোথা থেকে আনা হয়েছিল এবং এখন তা কোথায়? অভিশাপ নাকি ষড়যন্ত্র, নাকি এমন এক গোপন সত্য যা একটি সাম্রাজ্যকে ধ্বংস করেছিল? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এপিসোডে। আজ আমরা বলবো কোণার্ক মন্দিরের রহস্যাবৃত ইতিহাস নিয়ে, যা এই একবিংশ শতকেও আমাদের কাছে একই রকমভাবে তাৎপর্যপূর্ণ। কোণার্ক সূর্য মন্দিরটি চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত, উড়িষ্যার পুরী থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। এটি শুধু একটি মন্দির নয়, প্রাচীন ভারতীয় জ্ঞান, বিজ্ঞান ও শিল্পের এমন একটি সংমিশ্রণ যা আজও সবাইকে বিস্মিত করে। সূর্যের রথের আকারে নির্মিত এই মন্দিরে 7টি ঘোড়া ও 24টি চাকা রয়েছে, যা কেবল স্থাপত্যের বিস্ময় নয়, জ্যোতির্বিজ্ঞানের গণনা ও সময় পরিমাপের প্রতীকও বটে। এটি একটি প্রাচীন প্রযুক্তির প্রমাণ। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কথা বিবেচনা করে ইউনেস্কো 1984 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। এই মন্দিরটি ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও প্রাচীন প্রযুক্তির একটি অনন্য প্রতীক। তাহলে এখন আমাদের সকলের মনে এই প্রশ্নটি আসা উচিত যে এমন একটি অসাধারণ ও উন্নত মন্দির কে নির্মাণ করেছিলেন? এর উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে পৌরাণিক দাপর যুগে, যেখানে এই মন্দিরের উল্লেখ আছে। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর উপর একটি অভিশাপ এসেছিল এবং এখান থেকেই শুরু হয় প্রথম সূর্য মন্দির নির্মাণের গল্প। শাম্ব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও জাম্ববতীর পুত্র। তিনি তার অসাধারণ সৌন্দর্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু এটি ক্রমে তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। শাম্বের অহংকার বাড়তে থাকে এবং তিনি নিজেকে সেরা মনে করতে শুরু করেন। তার এহেন আচরণে নারদ মুনি একসময় খুবই অসন্তুষ্ট হন। তিনি প্রতিশোধবশত শাম্বকে প্ররোচনা দেন যে সে যেন ভগবান শ্রীকৃষ্ণের গোপিনীদের কাছে গিয়ে তার এই সৌন্দর্য প্রদর্শন করে। কিন্তু শাম্ব ভুলে যান যে সেখানে তার প্রবেশে নিষেধাজ্ঞার কথা। অহংকারের বশে শাম্ব গোপিনীদের মাঝে চলে যান, যা তার পিতা ভগবান শ্রীকৃষ্ণ খুবই অনুচিত মনে করেন। ভগবান শ্রীকৃষ্ণ শাম্বকে এই সীমা লঙ্ঘনের জন্য কঠোর অভিশাপ দেন। যে সুন্দর দেহ নিয়ে তার এত গর্ব, তা কুষ্ঠ রোগে আক্রান্ত হবে এবং সে বিভিন্ন রোগ ব্যাধিতেও ভুগবে। অভিশাপের প্রভাবে শাম্বের দেহ বিকৃত হয়ে যায়, তার শরীরে ভয়ানক ফোস্কা ও ঘা দেখা দেয়। শাম্ব তার কষ্ট থেকে মুক্তি পেতে বিভিন্ন ঋষির কাছে যান। অবশেষে তিনি মহর্ষি কটকের সঙ্গে সাক্ষাৎ করেন। মহর্ষি তাকে বলেন যে তাকে সূর্যদেবের কঠিন তপস্যা করতে হবে। কেবল সূর্যদেবী তাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারেন। মহর্ষি কটক তাকে মিত্রবনে চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে কঠোর তপস্যা করার পরামর্শ দেন। শাম্ব চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে তপস্যা শুরু করেন। 12 বছর ধরে তিনি নিজেকে কঠিন তপস্যায় নিমগ্ন রাখেন। সূর্যদেব শাম্বের এই কঠিন তপস্যায় সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদে শাম্বের কুষ্ঠরোগ সেরে যায়।
তার দেহ আবার আগের মতো সুন্দর ও স্বাস্থ্যবান হয়ে ওঠে। সূর্যদেবের আশীর্বাদে রোগমুক্ত হয়ে শাম্ব তাকে কৃতজ্ঞতা জানাতে একটি মন্দির নির্মাণের সংকল্প করেন। যেখানে তিনি তপস্যা করেছিলেন সেখানেই তিনি সূর্যদেবের জন্য একটি মন্দির নির্মাণ করেন। এই পৌরাণিক কাহিনী অনুযায়ী ওই স্থানটির নাম হয় কোণর্ক, যেখানে কোণ মানে দিক আর অর্ক মানে সূর্য। এই মন্দিরটি এমনভাবে নির্মিত হয়েছিল যাতে সূর্যের প্রথম রশ্মি সরাসরি মন্দিরের গর্ভগৃহে পড়ে। তাহলে আমরা যে মন্দিরটি আজও দেখছি সেটি কি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর নির্মিত সূর্য মন্দির? না, একদমই তা নয়। আজকের কোণার্ক সূর্য মন্দিরটি 1300 শতাব্দীতে গঙ্গা রাজবংশের শক্তিশালী রাজা নরসিংহদেব প্রথমের শাসনকালে তৈরি হয়েছিল। এই মন্দিরটি ভারতীয় স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের একটি অসাধারণ উদাহরণ, যা সূর্যদেবের সম্মানে নির্মিত হয়েছিল। কোণার্ক সূর্য মন্দির নির্মাণের পেছনে উদ্দেশ্য ছিল এমন একটি মহৎ মন্দির নির্মাণ করা যা যুগ যুগ ধরে সূর্যের গৌরব বজায় রাখে এবং গঙ্গা রাজবংশের শৌর্য ও শক্তির প্রতীক হয়ে ওঠে। নরসিংহদেব প্রথম কোণার্কে সূর্যদেবের রথের প্রতীকী রূপে 7 ঘোড়ার সঙ্গে একটি অনন্য ও অমর মন্দির নির্মাণের সংকল্প করেন। রাজা তার মন্ত্রীকে এই সূর্য মন্দির নির্মাণের জন্য সেরা স্থপতি খুঁজে বের করার নির্দেশ দেন। মন্ত্রী সে সময় মহান ও দক্ষ কারিগর বিশু মহারানাকে এই কাজের জন্য বেছে নেন। রাজার আদেশে চন্দ্রভাগা নদীর তীরে কোণার্ক সূর্য মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। এই মন্দিরটি সম্পূর্ণ করতে 12 বছর সময় লেগেছিল এবং এই সময়ে প্রায় 1200 দক্ষ কারিগর কাজ করেছিলেন। বিশু মহারানার দক্ষতা ও বিশেষজ্ঞতা সে যুগের প্রাচীন প্রকৌশলের জীবন্ত প্রমাণ। তিনি তার দলের সঙ্গে বেলে পাথর দিয়ে মন্দিরটি তৈরি করেছিলেন। বিশেষ বিষয় হলো এই পাথরগুলোকে যুক্ত করার জন্য তখনকার দিনেই এক ধরনের লোহার ক্ল্যাম্প ব্যবহার করা হয়েছিল। কিন্তু মন্দির নির্মাণের শেষ পর্যায়ে যখন শীর্ষে কলস স্থাপনের সময় এসেছিল তখন কারিগরদের অনেক চেষ্টা ব্যর্থ হয়। বহু চেষ্টাতেও মন্দিরের শীর্ষে কলস কিছুতেই স্থাপন করা যাচ্ছিল না। এটি দেখে রাজা নরসিংহদেব ক্রুদ্ধ হন এবং তিনি আদেশ দেন যে সূর্যোদয়ের আগে যদি কলস শীর্ষে স্থাপিত না হয় তবে সমস্ত কারিগরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটি শুনে নির্মাণস্থলে ভয় ও হতাশার পরিবেশ সৃষ্টি হয়। প্রধান কারিগর বিশু মহারানার কাঁধে বিশাল সংকট এসে পড়ে। ঠিক তখনই তার 12 বছর বয়সী পুত্র ধর্মপদ সেখানে পৌঁছয়। ধর্মপদ, যিনি জন্মের পর থেকে তার পিতাকে কখনো দেখেননি, মায়ের অনুমতি নিয়ে এখানে এসেছিলেন। যখন তিনি দেখলেন যে সমস্ত কারিগর বিপদে পড়েছেন এবং তার পিতা চিন্তায় মগ্ন, তখন তিনি তার পিতাকে বলেন এই সমস্যার সমাধান সে করতে পারে যদি তাকে অনুমতি দেওয়া হয়। ধর্মপদ ধীরে ধীরে মন্দিরের শীর্ষে উঠে যান। তার অসামান্য দক্ষতা ও গণনার মাধ্যমে তিনি কলসটি যথাস্থানে স্থাপন করেন। যে কাজটি অভিজ্ঞ কারিগররা গত কয়েকদিনে করতে পারেননি, ধর্মপদ কয়েক ঘন্টায় সেটা করে ফেলেন। কিন্তু এই সাফল্য ধর্মপদের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠে। তিনি ভাবেন যখন রাজা জানবেন যে এই কাজ একটি 12 বছরের ছেলে করেছে তখন বাকি কারিগরদের অযোগ্য মনে করা হবে এবং তাদের শাস্তিও দেওয়া হবে। তাই তার পিতা ও কারিগরদের জীবন বাঁচাতে ধর্মপদ মন্দিরের শীর্ষ থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। এদিকে সকালে যখন রাজা মন্দিরের শীর্ষে কলস স্থাপিত এবং সূর্যদেবের মূর্তি বাতাসে দুলতে দেখলেন, তিনি খুব খুশি হলেন। তিনি মাঘ শুক্ল সপ্তমীর দিনটি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করলেন। কিন্তু মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবার সঙ্গে সঙ্গে কিছু রহস্যময় ঘটনা শুরু হয়। প্রথমে মন্দিরের শীর্ষের একটি মূর্তি পড়ে যায়। তারপর মন্দিরের পাথরগুলো নিজে থেকেই ভেঙে পড়তে থাকে। যখন রাজা নরসিংহদেব জানতে পারলেন যে এই মন্দিরের পুজোর প্রথম দিনই একটি 12 বছরের ছেলের আত্মাহুতি দিয়ে শুরু হয়েছিল, তখন তিনি এটিকে অশুভ মনে করে মন্দিরের পুজো বন্ধ করে দেন।
ফলে মন্দিরটি বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং ধীরে ধীরে এর চারপাশে ঘন জঙ্গল গজিয়ে ওঠে। গত প্রায় 124 বছর ধরে কোণার্ক সূর্য মন্দিরের দরজা বন্ধ রয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই দরজাগুলো কে বন্ধ করেছিল এবং কেন? বছরটা ছিল 1903, যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে। সে সময় বঙ্গের লেফটেন্যান্ট গভর্নর J.A. বর্ডিলন মন্দিরের অবস্থা দেখে মনে করেছিলেন যে এই বৃহৎ কাঠামোটি শীঘ্রই সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। এটি রক্ষা করতে তিনি একটি অনন্য পদক্ষেপ নেন। তিনি মন্দিরের গর্ভগৃহ বালি দিয়ে ভরিয়ে সমস্ত দরজা বন্ধ করে দেন। গভর্নর যুক্তি দিয়েছিলেন যে বালি মন্দিরের আভ্যন্তরীণ অংশের ওজন সামলাবে, যার ফলে কাঠামোটি নিরাপদ থাকবে। সে সময় এই পদক্ষেপটি সঠিক বলে বিবেচিত হয়েছিল, কারণ প্রযুক্তিগত উপায় খুবই সীমিত ছিল। তবে এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা নিয়ে এখনও যথেষ্ট বিতর্ক রয়েছে। এখন প্রশ্ন ওঠে, দেশ স্বাধীন হওয়ার পরেও কি কেউ এই মন্দিরের দরজা খোলার চেষ্টা করেনি? এত বছরে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন কেউ এই মন্দিরটি খুলতে পারেনি বা গর্ভগৃহে প্রবেশ করা যায়নি? কিন্তু 2022 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ অবশেষে এই প্রাচীন মন্দিরটি সংস্কারের পরিকল্পনা করে এবং এর ভিতর থেকে বালি সরানোর কাজ শুরু হয়। আশা করা হচ্ছে শীঘ্রই ভারত সরকার এই বালি পুরোপুরি সরিয়ে মন্দিরের দরজা চিরতরে খুলে দেবে। কিন্তু বর্তমানে যখন আপনি এই মন্দিরটি দেখতে যাবেন, তখন কেবল এর বাইরের অংশের আশ্চর্যজনক স্থাপত্য ও সৌন্দর্যই দেখতে পাবেন। গর্ভগৃহটি এখনও সাধারণ মানুষের জন্য বন্ধ। এখন আমরা কোণার্ক সূর্য মন্দিরের আশ্চর্যজনক স্থাপত্য নিয়ে কথা বলবো। এই মন্দির তার অলৌকিক ক্ষমতা এবং উন্নত প্রযুক্তির জন্য বিখ্যাত, কিন্তু মন্দিরের 52 টনের বিশাল চুম্বক যা পুরো কাঠামোর ভারসাম্য রক্ষা করত এবং গর্ভগৃহে অষ্টধাতু দিয়ে তৈরি সূর্যদেবের মূর্তি যা বাতাসে ভাসত বলে শোনা যায়, তা এখনও একটি রহস্য। এছাড়াও মন্দিরের বিশাল চাকাগুলো, যা সূর্যদেবের রথের প্রতীক, একটি প্রাকৃতিক সূর্যঘড়ির মতো কাজ করে এবং আজও সঠিক সময় বলে। এটি প্রাচীন ভারতীয় প্রকৌশল ও জ্যোতির্বিজ্ঞানের একটি অসাধারণ উদাহরণ। এই রহস্যের গভীরতা জানা যাক। কোণার্ক সূর্য মন্দির এমনভাবে নির্মিত হয়েছিল যে সূর্যোদয়ের প্রথম রশ্মি সরাসরি গর্ভগৃহে অবস্থিত সূর্যদেবের মূর্তির ওপর পড়ত। এই অসাধারণ সৃষ্টি সূর্যের গতিবিধি এবং পৃথিবীর ঘূর্ণনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। মন্দিরটি মূলত বেলে পাথর ও গ্রানাইট দিয়ে তৈরি, যা এটিকে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে শক্তিশালী করে তুলেছিল। পুরো কোণার্ক সূর্য মন্দিরটি ভগবান সূর্যের রথের আকারে নির্মিত, যা সূর্যদেবের গতিবিধি ও সময়ের চক্রের প্রতীক। হিন্দু বৈদিক ঐতিহ্যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে 7 ঘোড়ার রথে চড়ে আকাশে ভ্রমণ করে। মন্দিরের এই রথটিও 7টি ঘোড়ায় টানছে। এই ঘোড়াগুলো রামধনুর 7টি রঙের প্রতিনিধিত্ব করে, যা আসলে কিনা সূর্য কিরণের প্রতিফলন। তবে সময় ও আক্রমণের কারণে আজ কেবল একটি ঘোড়ার মূর্তি অবশিষ্ট আছে। মজার বিষয় হলো, আমরা জানি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1666 সালে আবিষ্কার করেছিলেন যে সূর্যের আলো সাদা নয়, বরং এটি 7টি রঙের সমন্বয়ে গঠিত। কিন্তু এই মন্দিরটি নিউটনের তত্ত্বের 400 বছর আগে নির্মিত হয়েছিল। তাহলে প্রাচীন নির্মাতারা কিভাবে জানতেন যে সূর্যের রশ্মি আসলে 7টি রঙের সমন্বয়ে গঠিত? এর থেকে একটা বিষয় নিশ্চিত যে বেশিরভাগ বৈজ্ঞানিক আবিষ্কারের উৎস কোথাও না কোথাও প্রাচীন ভারতে লুকিয়ে আছে। মন্দিরে 12 জোড়া চাকা রয়েছে, যা বছরের 12 মাসের প্রতিনিধিত্ব করে। প্রতিটি চাকায় 8টি মেজর স্পোক এবং 8টি মাইনর স্পোক রয়েছে। প্রতি 2টি মেজর স্পোকের মধ্যে সময়ের ব্যবধান 3 ঘন্টা। এই ব্যবধানগুলো যোগ করলে পুরো 24 ঘন্টা সময় পাওয়া যায়। এই সূর্যঘড়িটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। 2টি মেজর স্পোকসের মধ্যে একটি করে মাইনর স্পোকসও রয়েছে, যা এই 3 ঘন্টার ব্যবধানকে 1.5 ঘন্টা বা 90 মিনিটে ভেঙে দেয়। প্রতি 90 মিনিটের ব্যবধানে আবার 30টি খাঁজ রয়েছে এবং প্রতিটি খাঁজ 3 মিনিটের সমান।
সঠিক সময় জানতে হলে আপনাকে চাকার মাঝখানে আঙুল রাখতে হবে। আপনার আঙুলের ছায়া এটির ওপর পড়বে এবং এটি সময় দেখাবে, আর খাঁজগুলো মিনিট দর্শন করবে। এই সূর্যঘড়িটি প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান গণনা ও বিজ্ঞানের একটি অসাধারণ উদাহরণ। কথিত আছে যে এই মন্দিরের কাঠামোর একটি অনন্য দিক ছিল চুম্বক ও লোহার সমন্বয়। মন্দিরের শীর্ষে 52 টন ওজনের একটি বিশাল চৌম্বক পাথর স্থাপিত হয়েছিল এবং পাথরগুলোকে যুক্ত করতে লোহার পাত ব্যবহার করা হয়েছিল, যাকে আজ আমরা ক্ল্যাম্প ব্যবস্থা বলি। এই চৌম্বক পাথরটি মন্দিরের দেওয়ালে থাকা লোহার পাতের সঙ্গে পুরো মন্দিরটিকে স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ রাখত। গর্ভগৃহে অবস্থিত অষ্টধাতু দিয়ে তৈরি সূর্যদেবের মূর্তি এই চৌম্বক শক্তির কারণেই বাতাসে ভাসত। এই কৌশলটি সে সময়ের বিজ্ঞান ও প্রকৌশল দক্ষতার প্রমাণ। এই চুম্বকটি এতটাই শক্তিশালী ছিল যে মন্দিরের কাছ দিয়ে যাওয়া জাহাজের কম্পাস কাজ করা বন্ধ করে দিত। জাহাজগুলো পথ হারিয়ে ফেলত এবং অনেক সময় ভেঙে ডুবে যেত। এই ঘটনায় বিদেশি ব্যবসায়ী ও আক্রমণকারীদের দৃষ্টি এই মন্দিরের দিকে আকর্ষণ করেছিল। তাই পর্তুগিজ নাবিকরা কোণার্ক মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা নাম দিয়েছিল। মনে করা হয় পর্তুগিজ নাবিকরা তাদের নৌযান ব্যবস্থা বাঁচাতে মন্দিরের শীর্ষে স্থাপিত এই শক্তিশালী চুম্বকটি সরিয়ে ফেলে, কিন্তু এই চুম্বকটি সরিয়ে ফেলার পর মন্দিরের কাঠামো ভারসাম্য হারিয়ে ফেলে এবং সময়ের সঙ্গে এটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এই ঘটনাটি এখনও ইতিহাস ও রহস্যের একটি বড় অংশ। মন্দির ধ্বংসের আরও একটি গল্প বলা হয়। 1568 সালের দিকে বাংলা সুলতানেটের মুসলিম জেনারেল কালাপাহাড় ওড়িশার অনেক মন্দিরে আক্রমণ করেছিলেন। এর মধ্যে কোণার্ক সূর্য মন্দিরও ছিল। কালাপাহাড়, যার আসল নাম ছিল কালাচাঁদ রায়, একজন ধার্মিক বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন, কিন্তু সুলতানের কন্যা গুলনাজের প্রেমের জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মাডালাপঞ্জি অনুসারে যখন কালাপাহাড় কোণার্ক মন্দিরের ভিতরে গিয়েছিলেন, তিনি সূর্যদেবের বিশাল মূর্তিটি বাতাসে ভাসতে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। এরপর তিনি তার সেনাবাহিনী নিয়ে মন্দিরের দেওয়াল ও প্রধান কাঠামোতে আক্রমণ করেন। কালাপাহাড় মন্দিরের শীর্ষে স্থাপিত 52 টন ওজনের চুম্বকটি সরিয়ে ফেলতে সফল হন। চুম্বকটি সরিয়ে ফেলার সঙ্গে সঙ্গে এই 227 ফুট উঁচু মন্দিরটির পাথরের স্তূপে পরিণত হয়। 1568 সালে ওড়িশা সম্পূর্ণভাবে মুসলিম শাসনের অধীনে চলে যায় এবং হিন্দু মন্দিরগুলো ভাঙার জন্য অবিরাম চেষ্টা চালানো হয়। একই সময়ে কোণার্কের সূর্য মন্দিরের পুরোহিতরা সূর্যদেবের মূর্তিটি সরিয়ে সমুদ্রতটের বালির মধ্যে লুকিয়ে ফেলেন। শোনা যায় পরে এই মূর্তিটি নাকি পুরীতে পাঠানো হয় এবং এটি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অবস্থিত ইন্দ্র মন্দিরে স্থাপিত হয়েছিল। তবে কেউ কেউ মনে করেন নয়াদিল্লির ন্যাশনাল মিউজিয়ামে রাখা সূর্যদেবের মূর্তিটি আসলে কোণার্ক সূর্য মন্দিরের প্রধান মূর্তি। এই রহস্য নিয়ে এখনও আলোচনার অবকাশ আছে। প্রাথমিকভাবে কিছু ইতিহাসবিদ মনে করতেন যে কোণার্ক সূর্য মন্দির কখনো সম্পূর্ণ হয়নি এবং এটি নির্মাণের সময়ই ভেঙে পড়েছিল, কিন্তু 1384 খ্রিস্টাব্দে নরসিংহ চতুর্থের শাসনকাল সম্পর্কিত তাম্রপত্রের শিলালিপি এই ভাবনাকে ভেঙে দেয়। এই শিলালিপি স্পষ্টভাবে নির্দেশ করে মন্দিরটি কেবল সম্পূর্ণ হয়েছিল তা নয়, পূজার স্থানও হয়ে উঠেছিল। সম্রাট আকবরের দরবারে প্রখ্যাত ইতিহাসবিদ আবুল ফজল 1580 খ্রিস্টাব্দে উড়িষ্যা পরিদর্শন করেছিলেন এবং তার বই আইনি আকবরীতে লিখেছেন যে কোণার্কের মন্দিরটি নরসিংহদেব নির্মাণ করেছিলেন। বিশেষ বিষয় হল আবুল ফজল তার লেখায় কোণার্ক মন্দিরের খারাপ অবস্থার কথা উল্লেখ করেননি। এ থেকে অনুমান করা যায় যে 1580 খ্রিস্টাব্দে মন্দিরটি ভালো অবস্থাতেই ছিল। আবার থমাস ডোনাল্ডসনের গবেষণা অনুসারে 17শো শতাব্দীর প্রথম দিকের গ্রন্থে পাওয়া বিভিন্ন জরিপ ও মেরামতের রেকর্ড থেকে জানা যায় যে কোণার্ক সূর্য মন্দিরের প্রধান ক্ষতি 16শো শতাব্দীর শেষ এবং 17শো শতাব্দীর শুরুর মধ্যে হয়েছিল। এই রেকর্ডগুলি থেকে এটাও স্পষ্ট যে 17শো শতাব্দীর প্রথম দিকে মন্দিরটি তখনও একটি সক্রিয় পূজার স্থান ছিল। 18শো শতাব্দীর শেষের দিকে কোণার্ক সূর্য মন্দির থেকে অরুণ স্তম্ভটি সরিয়ে নেওয়া হয়। মারাঠা গুরু ব্রহ্মচারী গোসাই এই স্তম্ভটি পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশপথে স্থাপন করেন
এই স্তম্ভটি এখনও সেখানে রয়েছে এবং এটি কোণার্ক থেকে পুরীর একটি ঐতিহাসিক সংযোগের প্রতীক। তাহলে এটিই ছিল কোণার্ক সূর্য মন্দিরের গল্প, যা ইতিহাস, রহস্য এবং প্রাচীন ভারতের উন্নত প্রযুক্তির এক আশ্চর্য মেলবন্ধন বলা যেতে পারে, তাই নয় কি?